হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন তালাল। ৪৮ ঘন্টার মধ্যে নতুন বিদেশি নাম ঘোষণা। পাঞ্জাবের কাছে পিছিয়ে থেকে জয় গোটা শিবিরের চিত্র বদলে দিয়েছে। দীর্ঘদিন পর চেনা ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে। সমর্থকরা বলছেন এটাই আসল ইস্টবেঙ্গল, লাল হলুদের রক্তে লড়াই। তবে ইতিবাচক সন্ধিক্ষণে মাদি দালালের গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলো। উড়িষ্যা ম্যাচে চোটের পর আন্দাজ করা গিয়েছিল বাকি মরশুমে ফরাসি প্লেমেকারকে পাওয়ার সম্ভাবনা কম। পরের দিন এমআরআই করা হয়, শোনা যায় প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে দালালকে। কিন্তু তাতে শিলমোহর পড়া বাকি ছিল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার রাতে ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে দালালের গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হলো। বৃহস্পতিবার থেকে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল অস্কার ব্রুজো। বিকেলে যুবভারতেই প্র্যাকটিস মাঠে অনুশীলন করে লাল হলুদ ব্রিগেড। এদিন প্র্যাকটিসে যোগ দেননি নাওরে মহেশ সিং, যা চিন্তা বাড়াতে পারে সমর্থকদের। তবে শোনা যাচ্ছে শুক্রবার থেকে অনুশীলনে যোগ দেবেন মহেশ। বৃহস্পতিবার বিকেলে সাইড লাইনেই কাটান হেক্টর উৎসে। তবে স্বস্তির খবর, ফিজিওর সঙ্গে সময় কাটানোর পর দলের সঙ্গে অনুশীলন করেন দিমিত্রিয়স দায়মন্তকচ। শনিবার দ্বিতীয়ার্ধে তাকে নামাতে পারে অস্কার। এদিন ইস্টবেঙ্গল প্র্যাকটিসে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এবং ইমামির শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং বিভাগ আগরওয়াল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাদের। মূলত নতুন বিদেশি নিয়েই আলোচনা হয়। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে ৪৮ ঘন্টার মধ্যেই লাল হলুদে পরিবর্তনের হাওয়া বইতে পারে। নতুন ফুটবলারের নাম ঘোষণা করা হতে পারে। কোপ পড়তে পারে ক্লেটন সিলভা এবং হেক্টর উৎসের ওপর। দুই বিদেশির পারফরমেন্সে খুশি নয় কর্তারা। তবে ব্রাজিলীয়কে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে কিনা এখনও জানা যায়নি। শনিবার ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। জয় দিয়েই শেষ করতে চায় অস্কার। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।